ভালো আছো তোমরা? না, কেন? আরে তুমি যে বাজার ঘাট করে দিয়ে গেছিলে, এই 2 মাস খেয়েছি। আজকে শুধু 500 চাল ছিল, তার মধ্যে থেকে 200 আলু এনে তার আলু শুধু ভাত খেয়েছি। কেন? ঘরে কোনো বাজার ঘাট নেই। ভাইয়াঘাট নেই? কি খেয়েছো তাহলে তুমি? আমরা আলু শুধু ভাত খেয়েছি। আলু সিদ্ধ ভাত খেয়েছো? আচ্ছা আচ্ছা, কই ঠাকুমার কই ডাকো ডাকো। ওরে মা, আসো। কি হয়েছে? আলু সিদ্ধ ভাত খাওয়াছেন কেন? লোকের বাড়িতে 200 আলু এনে তাই রান্না করেছেন? কেন, কি হয়েছে? আপনার পয়সা পাঠাচ্ছে না? তোমরা আলু সিদ্ধ ভাত খেয়েছো আর তোমাদের পড়াশোনা নিয়ে কোনো অসুবিধা হচ্ছে? না না, তুমি তো বলে যে প্রত্যেক মাসে এসে পড়াশোনা করতে। হ্যাঁ, সে তো আমি বলেছি প্রত্যেক মাসে তোমাদের পড়াশোনা নিয়ে বাঁধবে না, কিন্তু এটা তো বুঝতে পারিনি যে আপনাদের খাওয়ারও কষ্ট। আমি যে বাজার করে দিয়েছিলাম সে বাজার শেষ হয়ে গেছে। সেটাই খাল্লাম এরপরে। সেইটাই খেয়েছে? আচ্ছা আচ্ছা, এখন তোমাদের বাজার নেই, মানে তোমরা খেতে পাচ্ছ না? না, হ্যাঁ, আর কি প্রয়োজন আছে? আর আজকে কি টিউশনি টিচার বলেছিল যে প্রশ্নবিচিত্রা কিনতে হবে রাইমার্টিনের, ওইটা শুধু। ওটা কিনতে হবে? কষ্ট হচ্ছে কেন? কষ্ট হচ্ছে কেন? আমি তো আছি তো। আমি শুধু পড়াশোনা না, আপনাদের খাওয়ার কষ্ট হলে আমি দেখবো না, এটা ভাবলেন কি করে? হ্যাঁ, আমি সেবেলায় আমি বলতে পারি না যে আমাদের যদি বাজার কাছে ওরা দুটো বলছিলাম দিয়ে দিল বাচ্চাটি পড়ে না। বন্ধুরা, আমি আজকে এসেছি জয়পুর, বনগা জয়পুরে এসেছি। আপনারা দেখেছিলেন যে এই দুটো যে বাচ্চা আছে, মেয়ে। হ্যাঁ, তুমি কিসে পড়ে জানি? আমি ক্লাস 5 এ। ক্লাস 5-এ পড়ে। আর তুমি? ক্লাস 2। ক্লাস 2-তে পড়ে। এই দুটো যে বাচ্চা দেখতে পাচ্ছেন, এর বাবা হচ্ছে একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। ঠিক আছে, মারা যাওয়ার পরে মা ছেড়ে চলে যায়, গিয়ে একটা অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে করে, তাই তো? অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে করে। আমি এর আগেও আপনারা দেখেছিলেন, আমি এসেছিলাম, আমি কথা দিয়েছিলাম যে তোমাদের পড়াশুনো নিয়ে বাঁধবে না। এবং পড়াশুনোটা তোমাদের প্রত্যেকটা মাসে তোমাদের যা লাগে প্রত্যেক বছর তোমাদেরকে সব কিছু আমি দেবো, যে তোমরা যতদূর অবধি পড়াশুনো করতে চাও। কিন্তু আজকে এসে শুনছি যে সকাল থেকে আমি যে বাজার করে দিয়েছিলাম প্রথমবার, সেই বাজার এতদিন পর্যন্ত চলেছে টুকটাকের, তাই তো? এবার এনার স্বামী হচ্ছে বোম্বে একটা খালাসির কাজ করে, সে পড়ে রয়েছে হাত ভেঙে। মানে এনাদের উপায় এখন কি, যে কোনো খাওয়াও নেই, মানে ঘরে কোনো খাওয়ারও নেই। 500 চাল ছিল, সেটা রান্না করে 200 আলু নিয়ে এসে কোথা থেকে এনে তাই রান্না করে খেয়েছে। মানে এতটাই কষ্ট। ঠিক আছে, তুমি চলো, তাই তো? তোমাদের এখন বাজার করে দিই আমি আগে, তারপরে তোমাদের পড়াশোনার যে পয়সা সেটা আমি দেখছি। হ্যাঁ, চলো চলো তাতে। মিনিকেট কত বস্তা? 1400 টাকা। আচ্ছা লেখো, 1 বস্তা মিনিকেট লেখো। এখানে তো আলু টালু নেই। না, এখানে আলু নেই, পাশের দোকানে আছে। আচ্ছা, চলো পাশের দোকান, তাহলে আপনি এরকম দিতে লাগে। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। ছিঁড়াতে পড়ে আছো, আমি কিনে নিয়ে আসছি। হ্যাঁ, আপনি এইগুলো নিয়ে আপনি বাজার নিয়ে মুদিখানা দোকানে যান, যে মালগুলো গুছাতে লাগে। অনেক দূরে হয়ে যাচ্ছে, বাজার ঘাট করলে এত টাকা পয়সা খরচা হয়ে গেছে, মেলা টাকা খরচা হয়েছে বাবা। মুদিখানার দোকান দিয়ে এই দোকান দিয়ে প্রচুর টাকা খরচা হয়েছে। আমার টিউশনের টাকা আছে, এখন আর লাগবে না বাবা, পরে করে দিও না। থাক, বাজার ঘাট করলে প্রচুর টাকা খরচা হয়ে গেছে, আমার টিউশনের টাকা। খারাপ লাগে না ওদের জামা? থাক বাবা, আমি চালিয়ে নেবো না। ওরা বাড়িতে এসে বেরোলো, পড়াশোনা করে সেলাই করে চালাইনি, তা আমার সামনে মাসে এসে করে দিও বাবা। টিউশনি আছে, আঁকার টাকা আছে, থাক। সামনের মাসে দিলে হবে? সামনে মাসে দিলে তো- আর পেঁয়াজ? 2 কিলো, পেঁয়াজ 2 কিলো। আচ্ছা ঠিক আছে, আর আদা রসুন লঙ্কা দিয়েছে? 300, আচ্ছা। লঙ্কা 500। আচ্ছা ঠিক আছে, চলো। হ্যাঁ, চাল 1 বস্তা মিনিকেট দিয়েছো তো? আচ্ছা, আর কিছু লাগবে? না আর কিছু লাগবে না, অনেক হয়ে গেছে। হয়েছে তো? হ্যাঁ, সব হয়ে গেছে। হবে তো সব? হ্যাঁ, সব হয়ে গেছে। আচ্ছা, কত হয়েছে? 2400, 2461 টাকা অনলাইন করে দিচ্ছি। হ্যাঁ, 2461, ঠিক আছে, চলেন। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে বাজার। হ্যাঁ, বাজারে ঠিক আছে। হ্যাঁ? করে দিছো বাবা, একটু খাতে পারবে বাচ্চা দিবে, না হলে আমার বাজার দিয়ে খাওয়াতে পারতো না বাবা। আচ্ছা আচ্ছা, তুমি আনলে বলে আমার বাজারটা এলো, আবার এই প্রায় 1-2 মাস চলে যাবে। আবার 2 মাস চলে যাবে? 2 মাস চলে যাবে হ্যাঁ? বাবা। হ্যাঁ, চলে মানে যাও। সত্যি তোমাদের এসে শুনেই যে তোমরা যে শুধু ভাত খেয়েছো, মানে আলু সিদ্ধ ভাত। 200 আলু নিয়ে এসেছিলেন? 200 আলু আনিয়েছিলাম এই পাশের দোকান থেকে। পাশের দোকান থেকে? 200 আলু নিয়ে এনে চালালাম। এই যে বাজার পয়সা করি নেই আপনাদের কাছে? না বাবা, আমাদের কাছে কোনো পয়সা করে নেই। তোমার কাকা তো কাজ করতে পারছে না, খুব অসুবিধা। আমি এমন যে আমি আজকে যে বাজার দিয়ে যাবো বাবা,
বাচ্চা দুটো না খেয়ে থাকবে। আমি ভেবেছিলাম কি এদের পড়াশোনা নিয়ে কষ্ট, আপনারা যেভাবে খাওয়া দাওয়া করছেন এভাবে চালাই, আমি তারপরে- পড়াশোনা নিয়ে কষ্ট, এদের পড়াশোনার ব্যাপারটা আমি দেখবো। কিন্তু এসে দেখি যে আপনারা যে খাওয়া হয়নি, যে আপনারা যে এই বাচ্চারা যে 500 চাল ছিল রান্না করে যে আলু কষ্ট, খুব 200 আলু এনে খাওয়াইছেন, সত্যি আমার দেখে খুব খারাপ লাগছে। আর বাবার সাথে থাকতো, মা দিয়ে থাকতো, তাহলে এই খাওয়ার কষ্টটা হতো না। আচ্ছা, এই ভিডিও তারপরে ওর মা এসছে এখন না, সময়? আসছিল না, ওই সেই এসে চলে গেছে। তখন যে যাওয়া টানলে থাকবো, এবার আর কিনতে হবে না, সামনের মাসে এসে কিনে দিয়েছে। সামনের মাসে কিনে দিলে হবে তো? সামনের মাসে কিনে দেখুন, দিয়েছে। আমি খুব কোনো কষ্ট, জায়গায় কোনো না, না, কমতি না, রেখে না, যাই না। তোমার আর যা কিনতে হবে না, সামনের মাসে আপনি কান্না করছেন কেন? কষ্ট পাচ্ছি আজকে, দাদিতে এই অবস্থা আমার। আমার এই অবস্থা তুমি দিয়ে গেলে না, আমার বাচ্চা ছেলে খাওয়াতে পারছি। হ্যাঁ। আজকে এত বড় হচ্ছে, এতে যাওয়া তাহলে আমি কি করবো, কি করে মানুষ করবো? আমি আছি তো, চিন্তা করছেন কেন? কে আছে তোমাদের সঙ্গে? তরুণ কাকু আছে তো তোমাদের সঙ্গে? তাহলে আমি চেষ্টা করবো, আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করে যাব, ঠিক আছে? আপনারা ওটা ভাববেন না, হ্যাঁ? আচ্ছা, তোমার টিউশনি কত লাগবে? 1500। টিউশনি 1500 আর আঁকায় হচ্ছে 300। আর তোমার একটা বই লাগবে কত বললে? 350 টাকা। তাহলে তোমার হচ্ছে 1800 আর হচ্ছে গিয়ে 350, 2150 টাকা, ঠিক আছে? আর আমি সামনের মাসের তাড়াতাড়ি আসবো, এই মাসে একটু লেটে এসেছি, হ্যাঁ? আর এখানে নাও 2500 টাকা আছে। গুনো কত আছে দেখো, কোনো আমার উদ্ধার করে দিতে পারবে না। কত আছে? আড়াই হাজার টাকা। 2,500 টাকা 2500 টাকা কি আলাদা হয়? একই হয় তো? আচ্ছা, এইটা দিয়ে তুমি 1500 টাকা তোমার টিউশনি দেবা, আর হচ্ছে 300 টাকা আঁকার ওখানে দেবা, আর এটা কি প্রশ্ন, হ্যাঁ ওইটা কিনবা 350 টাকা দিয়ে, আর যে থাকবে 350 টাকা থাকবে আরো। আচ্ছা, এতে কি হবে? হ্যাঁ, আর বাদ বাকিটা তোমরা গাড়ি ভাড়া দিয়ে যাবা, আমি সামনের মাসে তাড়াতাড়ি আসার চেষ্টা করবো, ঠিক আছে? ভালো থাকবেন, হ্যাঁ, ঠিক আছে? খাওয়া দাওয়া করো ঠিক করে, হ্যাঁ? খুব কষ্ট হয়েছে বাবা, আমার এই কয়দিন বাজার ঘাটে কিচ্ছু পেলাম না। এখন তো কষ্ট নেই, এখন আমার উদ্ধার তো এখন কান্না করছেন কেন? কষ্ট উদ্ধার করে দিয়ে গেলে আর কষ্ট উদ্ধার হয়েছে, উদ্ধার হয়েছে। তাহলে আবার কান্না করছেন কেন? কান্না করলে ভালো লাগে না তো, ঠিক আছে? তোমার কান্না করবে না, তোমাদের কষ্ট হলে আমি তো আছি, ঠিক আছে? তোমাদের পড়াশোনা যখন দেখছি, এটাও তোমাদের কষ্ট হলে মাঝে মাঝে আমি দেখবো, ঠিক আছে? তোমরা আপনারা যতটুকু পারবেন চালাবেন, ঠিক আছে? সবই নির্ভরশীল হয়ে তো একজনের উপর থাকা যাবে না, তাই তো? আপনারা চেষ্টা করবেন, আমার সামর্থ্য অনুযায়ী আমিও চেষ্টা করবো, ঠিক আছে? ওদের যদি খুবই কষ্ট হয় আমি নিশ্চয়ই দেখবো, অসুবিধা নেই, ঠিক আছে? তোমরা ভালো থেকো, তোমরা খুশি হয়েছো তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি আসি আজকে, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, টাটা, ভালো থেকো।